দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত হচ্ছে একের পর এক হত্যা মামলা, যেখানে আসামি হচ্ছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। পলাতক শেখ হাসিনার সাথে এবার হত্যা মামলার আসামি হয়েছে বড় পর্দার খলনায়ক ডিপজল। অথচ ডিপজল দাবি করেছিলেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথেই ছিলেন, এমনকি জীবনের তোয়াক্কা না করে সন্তানদেরও পাঠিয়েছিলেন এই আন্দোলনে। তবে ঠিক কার হত্যা মামলায় আসামি করা হয়েছে ডিপজলকে, তার সাথে আর কারা আছেন আসামির তালিকায়, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বড় পর্দায় হাজারো হত্যা করেছেন মনোয়ার হোসেন ডিপজল, কিন্তু বাস্তব জীবনেও যে তাকে হত্যা মামলার আসামি হতে হবে এটা হয়তো তার কল্পনাতেও ছিল না। অথচ এই কল্পনাতীত বিষয়টি এখন ডিপজলের জীবনে বাস্তবতা হিসেবে ধরা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবক নিহতের ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনের সঙ্গে আসামি করা হয়েছে তাকে। ধানমন্ডি এলাকায় শুভ নামের এক যুবক নিহতের ঘটনায় সোমবার আদালতে অভিযোগ করেন তার মা রেনু। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা। মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই ধানমন্ডি থানার 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ডিপজল দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলন যখন এক দফা দাবিতে রূপ নেয় তখন তাতে অংশ নিয়েছিল ডিপজলের 2 ছেলে সাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার। নিজের ফেসবুক আইডিতে আপলোড করা এক ভিডিও বার্তায় ডিপজল নিজেই জানিয়েছেন এই তথ্য। ডিপজল বলেন, যে যেখানে আছেন খুব খারাপ দিন গেছে, বিগত কয়েকটা দিন অনেকটা খারাপ ছিল, এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্রছাত্রীরা যে যেখানে মারা গেছে বিষয়টি অনেক বেদনার। আমার 2 ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলছি তোমরা যাও, কোনো অসুবিধা নেই। যদি মরণ থাকে থাকবে, হয়তো আপনারা চেনেন না ওদের। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখের সমস্যা ছিল, এখন ভালোর দিকে আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন, আপনাদের পাশে আমি আছি, থাকবো। এর আগে মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়েছিলেন তিনি মন্দিরের সুরক্ষা দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ব্যানার ঘুরে বেড়াচ্ছিল, যা লাগানো আছে এই মন্দিরের দেয়ালে। ব্যানারে রাখা হয়েছে অভিনেতা ডিপজলের ছবি, সেখানে লেখা মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিলেন আলহাজ মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে ডিপজল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি কোনোভাবেই বিনষ্ট করা যাবে না বলে মনে করেন তিনি। ডিপজল বলেন, সংখ্যালঘুদেরকে টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দিতে হবে। সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে, রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না। বড় ভাই শাহাদাত হোসেন বাদশার হাত ধরে টাকার পাহাড় নামক সিনেমা দিয়ে 1993 সালে ঢালিউডে যাত্রা শুরু করেন মনোয়ার হোসেন ডিপজল। প্রথমে সিনেমার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে ভিলেন রূপেই ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা। তবে 2006 সালের চাচ্চু সিনেমাটা থেকে তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করতে থাকেন। একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় তারকা। সাম্প্রতিক শিল্পী সমিতির নির্বাচনে তিনি আবারও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 1994 সালে তার স্থানীয় ঢাকা 9 নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন ডিপজল। এদিকে সাম্প্রতিক মামলা প্রসঙ্গে ডিপজল এখনো কোনো মন্তব্য করেননি।